পেঁয়াজের বাড়ত দরের মধ্যে নতুন করে বেড়েছে আলুর দাম। সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বাজার দর সম্পর্কে জানাবেন আমাদের। মালিয়া, গত ৩ সপ্তাহ ধরেই কিন্তু পেঁয়াজের ঊর্ধ্বগতি, পেঁয়াজের বাজার চড়া সেটি কিন্তু আমরা জানি। এর মধ্যে নতুন অস্বস্তিকর এবং নতুন অস্বস্তিকর খবর হচ্ছে যে বেড়েছে কিন্তু আলুর দামও, অর্থাৎ প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা ধরে বেড়েছে আলুর দাম। বিক্রেতারা বলছেন যে ৮০ কেজির যে বস্তা আলু সেটি এখন ৫০০ টাকা বেশিতে তাদের কিনতে হচ্ছে আড়ত থেকে, অর্থাৎ প্রতি বস্তাতেই কিন্তু পাইকাররা ৫০০ টাকা বেশি করে আলু কিনছেন এবং সেটি খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা এলাকা ভেদে। এবং যেই আলুটি কিন্তু গত বছর ধরেই কিন্তু বলা চলে ২০ টাকার মধ্যেই ছিল, সেটি হঠাৎ করে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে। এছাড়া কিন্তু এখন শীত মৌসুম, বাজারে কিন্তু ভরপুর কাঁচা সবজি থাকার কথা। সেখানে কিন্তু আসলে সবজির আমদানি কম, সবজির যোগান কম, কাঁচা সবজির সেখানে কিন্তু বেশ চড়া রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয় বিষয়টি স্বীকার করছেন এবং বলছেন যে অনেকটাই নাগালের বাইরে কাঁচা সবজির দাম। বেগুন এবং শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা করে, লাউ ৭০ থেকে ৮০ টাকা। এবং একই সাথে কিন্তু আপনার অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রতিটি সবজি কিন্তু বলা চলে অনেকটা ভোক্তার বাইরে। ঢেঁড়স রয়েছে, সেগুলো কিন্তু ৮০ টাকা থেকে ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য যে সকল সবজি অর্থাৎ শাকসবজি সেগুলো কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে। এছাড়া অন্যান্য অর্থাৎ গরু মাংস এবং মুরগি সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ তেমন কোনো দরের তারতম্য নেই মাংসের বাজারে। এছাড়া চাল ডাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতো অনেকটা স্বাভাবিক রয়েছে, এই বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। শুধুমাত্র পেঁয়াজ এবং আলু এই দুটোই কিন্তু বাজারটা অনেকটা ঊর্ধ্বগতি রয়েছে এবং যেটি অনেকটা অস্বস্তিকর পর্যায়ে রয়েছে। আর শীতের যে সবজি রয়েছে সেটি কিছুদিন হয়তো কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। এছাড়া আমার কাছ থেকে কাঁচা বাজারে সব শেষ খবর।